সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি সৌদি সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা বাতিল হয়ে গেছে। কারণ কি? কারণ হলো ভারতের একটা গোয়েন্দা টিম তারা নাকি বাংলাদেশ সফর করবে এই জন্যে। তো ওই সফরের বিষয়টা 14 থেকে 16 তারিখ এরকমই ছিল। এরকম একটা শোনা যাচ্ছিল যে তারা আসবে, আবার দেখলাম যে একটা পর্যায়ে বলা হলো যে না, তারা আসবে না। কিন্তু চতুর্দিকে বিভিন্ন যে মাধ্যম যারা নাকি অনুসন্ধানী রিপোর্ট করে, তারা আবার নানা দিক দিয়ে তথ্য তালাশ করে ইনভেস্টিগেশন করে বলল যে না, ভারতের সেই গোয়েন্দা টিম তারা ঠিকই বাংলাদেশে আসছিল গোপনে, এবং গোপনে এসে তারা বিভিন্ন জায়গায় গিয়ে টিয়ে সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ করে অলরেডি নাকি তারা চলেও গেছে। তো এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার যে এমন কি হলো, বাংলাদেশের সাথে ভারতের তো একেবারে আদায় কাজকলার সম্পর্ক অনেকটা, অন্তত রাজনৈতিক ক্ষেত্রে দিয়ে যদি দেখা হয়। তো এর মধ্যে ভারতীয় গোয়েন্দা বাহিনীর লোকজন বাংলাদেশে চলে আসবে, এটা বাংলাদেশ সরকার অ্যালাউ করলো কী করে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যালাউ করারই তো কথা না, তাই না? কিন্তু তারপরে অ্যালাউ করছে, তার মানে কি বলা যায় যে অ্যালাউ করতে বাধ্য হয়েছে? মনে হয় তাই, না? আবার ওদিকে ওই যে জাতিসংঘ শান্তি মিশনে যে সমস্ত দেশের সেনাবাহিনী কাজ টাজ করে, তো তাদের সেই সমস্ত দেশের সেনা প্রধানদেরকে নিয়ে একটা সম্মেলন এই ভারতে করার কথা অলরেডি মনে হয়েও গেছে। তো ওখানে যেহেতু বাংলাদেশও ওই শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠায়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের ভারতে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল যে উনি যাননি। অর্থাৎ বাংলাদেশের সরকার মনে হয় যে তাকে পারমিশন দেননি। কিন্তু ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশে আসতে ঠিকই কোনো বাধা দিয়ে কাজ হয় নাই, হয়তো চায় নাই, কিন্তু এন্ড অফ দ্য ডে বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে দিতে। এখন প্রশ্ন হচ্ছে যে গোয়েন্দা সংস্থার লোকজন কী কারণে আসবে? তাহলে বাংলাদেশের মধ্যে কি এমন কোনো ভারত বিরোধী কোনো চক্রান্ত কার্যকলাপ এইগুলো হচ্ছে নাকি? তাছাড়া ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন বাংলাদেশে কী কারণে আসবে? অন্য তো কোনো কারণ থাকার সঙ্গত কোনো কারণ দেখা যাচ্ছে না। পারস্পরিক যে খবর জানলাম, এবং যেটা নিয়ে আমিও অলরেডি একটা ভিডিও করেছি, এবং আরও অন্যান্য বহুজনে বহুভাবে ভিডিও করছে, মানে যে বিষয়টা বলা হচ্ছে ভারত থেকে, যদিও প্রকাশ্যে বলে নাই, বাট এই গোয়েন্দা দল পাঠানো উপলক্ষে যে মানে উদ্দেশ্যটা বলা হয়েছে, সেটা নাকি বাংলাদেশে বেশ কতগুলো জঙ্গি সংগঠন, এবং সেইগুলো নাকি পাকিস্তানের আইএসআইয়ের মদদে বস্তুত তারা নানা রকম ট্রেনিং, প্রশিক্ষণ, অস্ত্রপাতি এগুলা নাকি করছে। তারা 7 সিস্টার্সকে আউট করে দেওয়ার জন্য ওই চিকেন নেকটেক ওই অঞ্চলে আক্রমণ সানিয়ে 7 সিস্টার্স অঞ্চল যে ভারতের ওই যে পূর্বাঞ্চলীয় যে 7টা রাজ্য, তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে একটা ভোজকটও লাগানোর একটা পায়তারায়, যেটা মানে বোঝা গেল। তো এই জন্যে বস্তুত বাংলাদেশকে সতর্ক করার জন্য এই গোয়েন্দা টিম বাংলাদেশে আসছিল, এবং তারা নাকি নানা রকম তথ্য উপাত্য প্রমাণ সহকারেই আসছিল। একেবারে স্যাটেলাইট থেকে ছবি দিয়েই কিন্তু তারা সেনাবাহিনীকে জানিয়েছে যে দেখেন, আপনাদের দেশে কিন্তু ভারত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, এবং সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে বিজিবি, যারা নাকি বর্ডার সিকিউরিটি দায়িত্বে, তাদেরও নাকি কিছু কিছু লোক এই জঙ্গিদের সাথে তাল মিলিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। তো এই যদি হয়, পরিস্থিতি তো তাহলে খুবই জটিল, তাই না? তো এখন আমার বিষয়বস্তু হলো, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যদিও আমি জানি যে ওই ভারতের যে গোয়েন্দা বাহিনীর লোকজন তারা নিশ্চয়ই বাংলাদেশের সেনাপ্রধান অথবা যাদের সাথেই দেখা করছে মিষ্টি মধুর কথা বলে চলে গেছে, আমার তো মনে হয় না। তারা অত্যন্ত কঠোর কথা বলেই, অর্থাৎ সতর্কবাণী উচ্চারণ করেই গেছে, আমার কিন্তু সেটাই মনে হয়। মিষ্টি কথাবার্তা বলে যাওয়া বা অনুরোধ করার মতো কথা তারা বলেনি। তারা বলছে যে অতি সত্বর এগুলো বন্ধ করেন, আর যদি বন্ধ না করেন তাহলে কিন্তু এর কনসিকুয়েন্স আপনাদেরকে ভোগ করতে হতে পারে। তো এই প্রেক্ষিতে আমার বক্তব্য হলো, আসলেই বাংলাদেশ যদি মনে করে থাকে যে তারা ভারতের বিরুদ্ধে নানা রকম প্ল্যান প্রোগ্রাম করে এই জঙ্গি যারা আছে, ওই পাকিস্তানের মতো, পাকিস্তান যেমন প্রতিনিয়ত ওই লস্করি তৈবা, জয়শি মুহম্মদের জঙ্গি যেগুলো আছে, কাশ্মীরে ঢুকিয়ে নানা রকম পায়তারা করে, নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যেগুলো তো আমরা জানি।
এখন সেই আইএসের মদদে, পাকিস্তানের মদদে বাংলাদেশ যদি তার ভূমি ব্যবহার করে ওই ধরনের জঙ্গিদেরকে লেলিয়ে দিয়ে এরকম কোনো কিছু করতে চায়, অর্থাৎ ভারতকে ডিস্টার্ব করতে চায়, ভারত তখন বসে বসে আঙ্গুল চুষবে অথবা হাত কচলাবে। আমার কিন্তু সেটা মনে হয় না। ভারত কিন্তু এর প্রচণ্ড প্রতিঘাত দিবে। কেন এটা বললাম, যে যেখানে পাকিস্তানের পারমাণবিক বোমা আছে সেই পাকিস্তানকে পর্যন্ত কেয়ার করে নেই। তারা কি অপারেশন সিন্দুর করছে, কি করে নাই? ভারত কি চিন্তা করছে বা এই ধরনের ভয়ে ভীত হয়েছিল যে না 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 আমরা যদি এটা করি পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ লেগে যাবে, তখন পাকিস্তান পারমাণবিক বোমা টোমা মারতে পারে, তাতে বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে, এরকম একটা আশঙ্কা ছিল না? কিন্তু ভারত ওইগুলো কেয়ার করে নেই। তো কেয়ার না করে সেখানে যেহেতু ম্যাসিভ অ্যাটাক করছিল, যেটা আমরা জানি অপারেশন সিন্দুর, এই ঘটনা দেখার পরে যদি বাংলাদেশের মানুষ শুধুমাত্র ধর্মীয় আবেগে উজ্জীবিত হয়ে, যেটা আমরা দেখি বিশেষ করে সেনাবাহিনীতে কর্মরত যে প্রাক্তন, মানে যারা নাকি অবসরপ্রাপ্ত, তাদের কথাবার্তা শুনলে তো মনে হয় যে এই মুহূর্তে পারলেই তারা ভারতে অ্যাটাক করে। তো এরা যখন সরকারি চাকরি করতো, মানে এরা যখন সেনাবাহিনীতে চাকরি করতো, তখনও তো একই মেন্টালিটি অনুসরণ করতো, তাই না? এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যারা আছে তারাও নিশ্চয় অনেকেই একই মেন্টালিটি অনুসরণ করে। তো এখন এই উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে যদি তারা ভারতের 7 সিস্টার্সকে ডিস্টার্ব করতে চায় এবং ভেঙে চুরে খান খান করতে চায়, এরকম যদি মনে করে তারা পাকিস্তানের আইএসের মদদে, তাহলে বাংলাদেশের জন্য যে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায়। এবং সেই ক্ষেত্রে আমি যেটা একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভারত কিন্তু ওই পাকিস্তানে যেমন নির্দিষ্ট জায়গায় সার্জিক্যাল অ্যাটাক করছে না, ভারত কিন্তু সেই কাজ করবে না। ভারত বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে, আমার ধারণা প্রত্যেকটা ক্যান্টনমেন্টকে মাটির সাথে গুড়ায় দেওয়ার মতো প্ল্যান করবে। এটাই, ওই শুধুমাত্র জঙ্গিদের যে আস্তানা টাস্তানা ওইগুলো টার্গেট করে মারবে না। কারণ যেখানে ভারত অলরেডি অভিযোগ করছে যে ওই যে বর্ডার গার্ড আর কি, বিজিবি, তারাও নাকি এই ভারতের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, অর্থাৎ জঙ্গিদেরকে তারা নাকি সাহায্য সহযোগিতা করছে। তাহলে ভারত তো ধরে নিবে যে বাংলাদেশ সরকারই আসলে মদত দিচ্ছে, কি তাই না? তো তাই যদি হয় তাহলে শুধুমাত্র জঙ্গিরা যেখানে বাড়িঘর আছে সেখানেই খালি ভারত বোমা মারবে বা মিসাইল মারবে, তা তো না। তখন তো রীতিমতো বাংলাদেশের সেনাবাহিনীর উপরই টার্গেট করে মারবে। আমার কাছে কিন্তু সেটাই মনে হয়। আমি জানি না বাংলাদেশের সেনাবাহিনীর লোকজন ধর্মীয় আবেগে আবেশিত হয়ে এই ধরনের কর্মকাণ্ড করে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর কোনো পরিণতি ডেকে আনার জন্য তারা রেডি আছে কিনা বা চাচ্ছে কিনা। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এরা দীর্ঘদিন ধরে যুদ্ধ করে না, তো আবার ধর্মীয় জোশে গাজওয়াতুল হিন্দের স্বপ্নও দেখে, তো এই জন্য তারা একটু যুদ্ধ করতে চাচ্ছে। তো ইটস ওকে, যদি তাদের গা চুলকাতে থাকে, মানে শান্তিতে থাকলে ওই যে ভালো লাগে না, শান্তিতে থাকলে ওই যে ভূতে কিলায় বলে না, যে সুখে থাকলে ভূতে কিলায়। তো বাংলাদেশের সেনাবাহিনী এবং বিজিবি এবং আরও কিছু জঙ্গি দলটল আছে, সুখে ছিল অনেক দিন, তাই না? ভূতে কিলাচ্ছে, শোকে ভূতে কিলাচ্ছে। তো ভূতে যখন কিলাচ্ছে তখন যদি এরপরে কিছু করে আর কি, যেটা আমরা শুনতে পাচ্ছি, যদি সত্যি সত্যি এই জঙ্গি সংগঠন দিয়ে ভারতে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে একটা ভজকট করার যদি ধান্দা করে, বিশৃঙ্খলা তৈরির ধান্দা করে, সেক্ষেত্রে ভারত কিন্তু ভয়ঙ্কর আক্রমণ করবে। এবং যেহেতু বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলে কোনো কিছুই না, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে তো আদৌ কোনো কিছু নেই, আছে, তবে নিশ্চিত ভারত কিন্তু ওই স্থলবাহিনী বাংলাদেশে ঢুকাবে না, আমার ধারণা ওই কাজ করবে না। আমি আগেও বলেছি যে বাংলাদেশের সমস্ত লোক যদি চায় যে ভারত সরকারকে বলে যে আমরা তোমাদের দেশে যোগদান করতে চাই, ভারত তাও বাংলাদেশকে নিবে না। অনেকে মনে করে যে ভারত বাংলাদেশকে দখল করে নিতে চায়, অমুক সমুক, এগুলো ফালতু কথা। কারণ বাংলাদেশের এই মুমিন মুসলমানদের যে চরিত্র এবং এরা যা মনে যে ধ্যান ধারণা লালন করে, এইগুলাকে ভারতে ঢুকিয়ে দিয়ে কি ভারত বিপদে পড়বে? তাদের নিজেদের দেশে 20-25-30 কোটি মুসলমান আছে, তাদেরকে নিয়েই তারা হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশের এই 18-20 কোটি মুসলমান নিয়ে আরও ঝামেলায় পড়বে নাকি না? তবে হ্যাঁ, মিসাইল, রকেট ইত্যাদি দিয়ে এবং বোমা দিয়ে
বাংলাদেশে এমন পরিস্থিতি করবে যে ভবিষ্যতে বাংলাদেশ আর কোনোদিন হয়তো বা যুদ্ধ করার কথা কল্পনাতেও আনবে না। এবং আমার ধারণা ভারত সেই কাজটাই করবে। এবং তখন সবচাইতে ভয়ানক দুঃখের খবর হচ্ছে এই, যাদের মদতে বাংলাদেশ সেনাবাহিনী বা বিজিবি বা জঙ্গিরা এই কাজটা করবে ভারতকে উত্ত্যক্ত করার জন্যে, এরা ভারতের তরফ থেকে যখন পাল্টা মার শুরু হবে তখন যতই কান্নাকাটি করুক, যতই ভিকটিম গেম খেলুক, যে আমাদেরকে মেরে ফেললো, কেটে ফেললো, ধ্বংস করে ফেললো, বাংলাদেশকে রক্ষার জন্য কেউ এগিয়ে আসবে না। এবং দিস ইজ দ্য রিয়ালিটি। ইসরায়েল, তাই না, এই যে গাজায় মেরে কেটে সাফা করে দিয়েছে, বিল্ডিং টিল্ডিং মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কত ভিকটিম গেম খেলার কত অভিনয় হয়েছে আমরা দেখছি। তো আমরা কিন্তু দেখছি, কিন্তু কেউ গিয়ে এই গাজার পক্ষ হয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে যায় না, কি গেছে? তো যেখানে ইসরায়েলের অবস্থান মধ্যপ্রাচ্য অনেক গুরুত্বপূর্ণ, অন্তত বাংলাদেশের চাইতে, তাই না? তো সেখানে যেহেতু কেউ যায় নাই, বাংলাদেশের ক্ষেত্রে কেউ কি আসবে? বাংলাদেশের মানুষ কি মনে করে যে ভারত যদি বাংলাদেশকে অ্যাটাক করে তো পাকিস্তান ছুটি আসবে, চায়না ছুটি আসবে, এসে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে? অনেক বাংলাদেশের মানুষ কিন্তু এই ধরনের কল্পিত স্বপ্ন দেখে। তারা কিন্তু স্বপ্নের মধ্যে দেখে যে বাংলাদেশের কিছু হলে পাকিস্তান চলে আসবে। আমি চিন্তা করে বুঝি না যে এরা কিভাবে এত মূর্খ, এত অন্ধ, এত যুক্তিহীন হতে পারে। তো যাই হোক, ওই যে সুখে থাকলে ভূতে কিলায় অবস্থা এখন। যত তাড়াতাড়ি এই ভূতে কিলানোর হাত থেকে নিজেদেরকে রক্ষা করা হবে এবং এই ধরনের পার্শ্ববর্তী দেশের আভ্যন্তরীণ বিষয়ে ঝামেলা না করা থেকে নিজেকে যদি বিরত রাখে তাহলেই বাংলাদেশের মঙ্গল। আর যদি দেখা যায় যে না, বাংলাদেশের মানুষের গায়েই চুলকাচ্ছে, সেনাবাহিনীর গায়েই চুলকাচ্ছে, বিজিবির গায়েই চুলকাচ্ছে, জঙ্গিদের গায়েই চুলকাচ্ছে, তো ঠিক আছে, ওরা চুলকানি বন্ধ করার জন্যে সঠিক মলম অতি সত্বর দিবে। এ ব্যাপারে কিন্তু বাংলাদেশের মানুষদেরকে প্রস্তুত থাকতে হবে এবং এটাই কিন্তু বাস্তবতা। ধন্যবাদ।